হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কলার মোচা ভাজবো। এই দেখো, চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাছের মাথা আছে। এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে কলার মোচা কেটে নিয়েছি। আর এখানে কলার মোচা রান্না করার জন্য লবণ, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, ধনে গুঁড়ো, জিরে পাউডার আর সামান্য পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এই হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা করে ভেজে নেব। এখানে ডাল দিয়ে আর তেলাকচু পাতা দিয়ে বড়া বানানো হয়েছে। এই তেলাকচু পাতা আমাদের শরীরের জন্য অনেক একটা উপকারী জিনিস। আপনারা এরকম পাতা দিয়ে, তেলাকচু পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবেন, টেস্টি। কি হয়েছে? মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। কালকে তেলটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দেব আর 5 ফোড়ন দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। কে নারায় রে? আমার পাপা নারায়। কি রান্না করো? কি রান্না করো বলো, জলদি বলো, কি রান্না করো? আলু পেঁয়াজ রান্না করো।
বলো কলার মোচা রান্না করবে। দাঁড়াও, কি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা? যাও আমার সাথে বলছো। দাও মাম্মি দাও। আদা রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলু কটা দিয়ে দেবো। আলু কটার ভিতরে মশলা কটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে পাউডার, চিকেন মশলা, হালকা পরিমাণ চিনি আর লবণ। এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা দিয়ে আলু কটা ভেজে নিয়েছি, এখন কলার মোচাটাও দিয়ে দেবো। এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। 10 মিনিট ঢেকে রেখেছি, এখন উঠিয়ে দিয়েছি। আলুগুলো গলে গেছে, মোচাটাও গলে গেছে। আমি এখন এতে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। সামান্য গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নাড়িয়ে। কি পোকা? হয়ে গেছে, আমি এখন কলার মোচাটা নামিয়ে নেব।